গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর যাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অনেক দিন পর একটি জিওপলিটিক্যাল ভিডিও নিয়ে, এবং অ্যাকচুয়ালি আমরা এই ধরনের ভিডিও একটু কম করারই চেষ্টা করছিলাম এই কদিন, কিন্তু এখন হচ্ছে আবারও হচ্ছে একটি টপিক যেটা হচ্ছে একদমই মানে আনঅ্যাভয়েডেবল, এবং যেটাকে আমরা কোনো মতেই বা কোনোভাবে অ্যাভয়েড করতে পারছি না। প্রত্যেকের বাড়িতে, ঘরে ঘরে, টিভিতে বলুন, আমাদের ফোনে বলুন, সবসময় এই ব্যাপারেই আমরা খবর দেখছি, খবর আসছে আমাদের কানে। তো চাই না মানে চেয়েও আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো না। তো সেই জন্যই হচ্ছে নিয়ে আসা ভিডিওটা। এবং অ্যাকচুয়ালি মানে এই যে টপিকটা, এর কোথাও গিয়ে মানে আগেও আমরা এর মানে যেটা হতে পারে মানে পূর্বসূরি যে ভিডিও বা ঘটনা, যেটা হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন যে টপিক ছিল, সেই টপিক আমরা একাধিক ভিডিও করেছিলাম। তো কোথাও গিয়ে ওরই লেশ টেনে যেহেতু এই একটা সিচুয়েশন এখন ক্রিয়েট হয়েছে, তো তার জন্য মনে হয়েছে যে হ্যাঁ, এটা আনা যেতেই পারে। তো যাই হোক, এত কথা হচ্ছে যে ভিডিওটি বুঝতেই পারছেন আপনারা যে আমরা অ্যাকচুয়ালি ইসরায়েল আর ইরানের ভেতরে যে এখন একটা যুদ্ধমূলক পরিস্থিতি তৈরি হয়েছে বা যা ঘটছে সেই নিয়ে ভিডিও এনেছি, যার টাইটেল হচ্ছে ইসরায়েল ইরান সংঘাতে সবচেয়ে খারাপ পরিস্থিতি কি হতে পারে। এবং চ্যানেল নেম হচ্ছে বিবিসি নিউজ বাংলা, এবং আমরা যেদিন শুট করছি সেই দিন হিসাবে মাত্র 13 ঘন্টা আগে হচ্ছে এটা আপলোডেড, মানে একদমই এটা রিসেন্ট আপডেট বলা যেতে পারে। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমে যেটা ব্লক হয়েছে, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। মার্কিন যুক্তরাষ্ট্র যতই অস্বীকার করুক, ইরান স্পষ্টতই বিশ্বাস করে আমেরিকান বাহিনী ইসরায়েলের আক্রমণকে সমর্থন করেছিল। অন্তত নীরবে হলেও সমর্থন ছিল তাদের। তার জের ধরে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যেমন ইরাকে বিশেষ বাহিনীর ক্যাম্প, উপসাগরের সামরিক ঘাঁটি এবং এই অঞ্চলের কূটনৈতিক মিশন সমূহ। ইরানের প্রক্সি বাহিনী হামাস এবং হিজবুল্লাহ দুর্বল হয়ে থাকতে পারে, কিন্তু ইরাকে ইরান সমর্থক মিলিশিয়ারা সশস্ত্র এবং অক্ষত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র যে এমন হামলার সংখ্যা উড়িয়ে দিচ্ছে না তার প্রমাণ তারা কিছু কর্মী প্রত্যাহার করে নিয়েছে। একই সঙ্গে কোনো মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার পরিণতি সম্পর্কে ইরাককে সতর্ক করে বার্তা দিয়েছে দেশটি। তবে কোনো আমেরিকান নাগরিক যদি তেল আভিভ বা অন্য কোথাও নিহত হন, তাহলে কি হতে পারে? তাহলে ডোনাল্ড ট্রাম্প হয়তো পদক্ষেপ নিতে বাধ্য হতে পারেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, তিনি ইরানকে পরাজিত করতে সাহায্যের জন্য আমেরিকাকে টেনে আনতে চান। সামরিক বিশ্লেষকরা বলছেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই এমন বোমারু বিমান এবং বাংকার বিধ্বংসী বোমা রয়েছে যা ইরানের পারমাণবিক স্থাপনা, বিশেষ করে ভূগর্ভের গভীরে থাকা স্থাপনাগুলোতেও আঘাত হানতে সক্ষম। ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন তিনি মধ্যপ্রাচ্যে কোনো তথাকথিত অনন্তকালের যুদ্ধ শুরু করবেন না, কিন্তু এসবের সমান্তরালে অনেক রিপাবলিকান ইসরায়েলি সরকার এবং তাদের এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন যে এখন তেহরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের সময় এসেছে। কিন্তু যদি আমেরিকার সক্রিয় অংশগ্রহণকারী হয়ে ওঠে, তাহলে তা হবে দীর্ঘ, যা ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনে। বিশেষ করে ইরানের মতে যেসব দেশ বছরের পর বছর ধরে তাদের শত্রুদের সহায়তা এবং মদত দিয়েছে, ওই অঞ্চলে প্রচুর জ্বালানি এবং অবকাঠামোগত লক্ষ্যবস্তু রয়েছে। মনে রাখতে হবে 2019 সালে সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছিল ইরানের বিরুদ্ধে, এবং তাদের প্রক্সি হুথিরা 2022 সালে সংযুক্ত আরব আমিরাতে আঘাত হানে। তারপর থেকে অবশ্য ইরান ও এই অঞ্চলের কয়েকটি দেশের মধ্যে মিটমাটের প্রচেষ্টাও দেখা যায়, কিন্তু এই দেশগুলোতে মার্কিন বিমান ঘাঁটি রয়েছে। কিছু দেশ গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় গোপনে সহায়তা করেছিল। যদি উপসাগরীয় অঞ্চলে হামলা হয়, তাহলেও ইসরায়েলের পাশাপাশি আমেরিকান যুদ্ধবিমানগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষায় এগিয়ে আসার মতো তাগিদ সামনে নিয়ে আসতে পারে। যদি ইসরায়েলি আক্রমণ ব্যর্থ হয়, যদি ইরানের পারমাণবিক স্থাপনা মাটির খুব গভীরে থাকে এবং খুব সুরক্ষিত থাকে, সম্পূর্ণরূপে অস্ত্রে পরিণত হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে থাকা 400 কেজি পারমাণবিক জ্বালানি, যা 10টি বোমা বানাতে যথেষ্ট, যদি ধ্বংস না হয়, ধারণা করা হয় গোপন খনির গভীরে লুকানো থাকতে পারে সেই জ্বালানি। ইসরায়েল হয়তো ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, কিন্তু কোনো বোমাই দেশটির জ্ঞান এবং দক্ষতা ধ্বংস করতে পারবে না। ইসরায়েলের আক্রমণের জেরে ইরানের নেতৃত্ব যদি মনে করে আরো আক্রমণ প্রতিহত করার একমাত্র উপায় হলো যত দ্রুত সম্ভব পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা, ইরানের নতুন সামরিক নেতারা যদি তাদের মৃত পূর্বসূরীদের চেয়ে বেশি একগুঁয়ে এবং কম সতর্ক হন, তাহলে কি হবে? ইসরায়েলিদের কাছে এই কৌশলের একটি নির্মম নাম রয়েছে, তারা একে বলে ঘাস কাটা। তেলের দাম ইতোমধ্যেই ঊর্ধ্বমুখী।
ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে জ্বালানি পরিবহন আরো সীমিত করার চেষ্টা করে তাহলে কি হবে? ইয়েমেনের হুথিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ আক্রমণে তৎপরতা দ্বিগুণ করে? বিশ্বের অনেক দেশই ইতোমধ্যে জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটে। তেলের ক্রমবর্ধমান দাম বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আরো বাড়িয়ে দেবে। তাছাড়া আগে থেকেই ট্রাম্পের শুল্ক যুদ্ধের নাজেহাল মুদ্রা পরিস্থিতি। ভুলে গেলে চলবে না, তেলের দাম বৃদ্ধির ফলে যে ব্যক্তিটি উপকৃত হচ্ছেন তার নাম ভ্লাদিমির পুতিন। তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য ক্রেমলিনের কোষাগারে সহসাই আরো বিলিয়ন ডলার যোগাতে পারবেন। যদি ইরানের ইসলামী বিপ্লবের শাসন ব্যবস্থার পতন ঘটানোর দীর্ঘমেয়াদী লক্ষ্যে ইসরায়েল সফল হয় তাহলে কি হবে? নেতানিয়াহু বলেছিলেন তার প্রাথমিক লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, কিন্তু অল্প সময়ের ব্যবধানে এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন তার বৃহত্তর লক্ষ্য শাসন ব্যবস্থার পরিবর্তন। ইরানের জনগণের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, ইসরায়েলের আক্রমণ ইরানিদের খারাপ ও নিপীড়ক শাসন থেকে মুক্তির পথ পরিষ্কার করছে। ইরানের সরকার পতন ওই অঞ্চলের কিছু লোকের কাছে, বিশেষ করে কিছু ইসরায়েলির কাছে আকর্ষণীয় হতে পারে, কিন্তু এর ফলে কি ধরনের শূন্যতা তৈরি হতে পারে, এর অপ্রত্যাশিত পরিণতি কি হবে? ইরানে যদি গৃহযুদ্ধ বেঁধে যায় তার চেহারা কেমন হবে? ইরাক ও লিবিয়ার উদাহরণ টানা যেতে পারে। দুই দেশেই শক্তিশালী সরকারকে অপসারণের পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই আগামী কয়েকদিন ইরান ইসরায়েলের সংঘাত কোন পথে এগোয় তার উপর অনেক কিছু নির্ভর করছে। আমরা প্রত্যেকেই জানি যে যা ঘটছে এবং হচ্ছে কি বলবো, চারদিকে শুধু ধ্বংসলীলাই আমরা দেখতে পাচ্ছি। যেটা প্যালেস্টাইনের ক্ষেত্রেও আমরা এর আগে দেখেছি এবং কি পরিমাণে ধ্বংসলীলা চলেছে, আবারও স্পেশালি গাজাতে, এবং আবারও কোথাও গিয়ে এই যে ইরান ইসরায়েল যে সংঘাত, সেখানেও আমরা কিন্তু কোথাও গিয়ে এই ধ্বংসলীলা দেখছি এবং এর শেষ কোথায় আমরা জানি না। এবং কোথাও গিয়ে যে এই পারমাণবিক বিস্ফোরণের যেহেতু একটা আশঙ্কা থেকে যাচ্ছে, এবং এটা যদি সত্যিকারের ঘটে তাহলে এর ভয়াবহতা যে কতটা সুদূর প্রসারী হবে এবং কত প্রজন্ম ধরে এর প্রভাব পড়বে, সেটা আমরা আগেও হচ্ছে হিরোশিমা নাগাসাকির কেসে আমরা দেখেছি। তো কখনোই এই পরমাণু বিস্ফোরণ, পরমাণু সংঘাত এগুলো কাম্য নয়। এবং কোথাও গিয়ে এই যে সংঘাতটা হচ্ছে বর্তমানকালে, তো ইরানের আর কি যে শাসক রয়েছে বা যে শাসক গোষ্ঠী রয়েছে তারা কোন জায়গায় গিয়ে ট্রিগার্ড হবে এবং কখন কি পদক্ষেপ হয়তো আচমকা নিতে পারে, এবং তার জন্য হয়তো পুরো একটা বিশ্বে বা গ্লোবালি একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো সেই একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে, যার জন্য হচ্ছে একটা ভয়াবহ পরিস্থিতি কিন্তু সবসময় তৈরি হয়ে আছে, এবং যেটা এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে তার গতি প্রকৃতিও হচ্ছে অনুধাবন করা এই মুহূর্তে খুব একটা পসিবল হচ্ছে না। এবং ইরান হচ্ছে এমন একটা জায়গায় অবস্থান করে, তার ভৌগোলিক দিক থেকে, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সেখানে বিশ্বের যে ট্রেডগুলো হয় তার অনেকাংশই সেইখান থেকে হয়, এবং তেলের যে মেইনলি ট্রেডটা হয় খনিজ তেলের, তো সেইখানটা আর কি হরমুজ প্রণালী খুবই ইম্পর্টেন্স একটা ভূমিকা রাখে। এবং সেখানে দাঁড়িয়ে ইরান হচ্ছে এমন একটা দেশ যারা খনিজ তেল উৎপাদনে আর কি অনেক স্বয়ং সম্পূর্ণ, এবং সেখান থেকে কোথাও গিয়ে সারা বিশ্বে তেল রপ্তানি করা হয় সৌদি আরবের মতো। তো সেরকম একটা দেশের কাছে যদি এরকম যুদ্ধ নেমে আসে, তো সেটা কোথাও গিয়ে যতটা না ইরানের ক্ষতি, তার সাথে সাথে কোথাও গিয়ে ইরানের ওপর যে সমস্ত দেশ তেলের জন্য ডিপেন্ডেন্ট করে তাদের ক্ষেত্রেও অনেকটা ক্ষতি। কারণ ইসরায়েল কোথাও গিয়ে তাদের যে খনিজ তেল উত্তোলন কেন্দ্রগুলো, তারপরে হচ্ছে যে তাদের যে বিদ্যুতের যে সেক্টরগুলো রয়েছে, যেখান থেকে পাওয়ার সাপ্লাই করা হয় বা যেখান থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করা বা পরমাণু কেন্দ্র যেগুলো রয়েছে সেইগুলোর উপর হামলা করার চেষ্টা করছে। তো এই পরমাণু যে হামলা যেটা বলা হচ্ছে আর কি, যে ইরান নাকি একদম সেই ক্রুশিয়াল স্টেজে পৌঁছে গেছে যে তারা এরপরেই আর কি পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারবে, তারা এতটাই সেই পর্যায়ে পৌঁছে গেছে লক্ষ্যমাত্রা। তো সেই জন্যই আর কি ইসরায়েল এই সময় আর কি কোথাও গিয়ে তাদের উপর হামলা করেছে, যাতে তাদের সেখান থেকে আবার পিছিয়ে আনা সম্ভব হয় বা সেখান থেকে যাতে বিরত রাখতে পারে। কারণ কোথাও গিয়ে এটা ইসরায়েলের কোথাও গিয়ে একটা নিজেদের যে অস্তিত্ব বাঁচানোর রক্ষার ক্ষেত্রে একটা আশঙ্কা তৈরি করতে পারে। তো সেই জন্য বাট এটা কোথাও গিয়ে এমন একটা ব্যাপার হচ্ছে কোথাও গিয়ে দাঁড়িয়ে এই জিওপলিটিক্যাল সিচুয়েশনটা এতটাই যে জটিল, এবং সবাই চাইবে যে সুপার পাওয়ার হতে, এবং সেখানে এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন সৃষ্টি হচ্ছে যে কে ভুল কে ঠিক আর কি সেটা খুব বলাটা এখানে যায় না। কারণ সবাই চাইবে যে আমি শক্তিধর দেশ হই, এবার আমি নিজের আত্মরক্ষার সাথে আমি দামি থেকে দামি তাদের সমরাস্ত্র অ্যাড করি আমাদের এর জন্য। বাট সেইটা যখন কারোর ওপর হুমকি হয়ে দাঁড়ায় তখন তারাও চাইবে যে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনতে বা দূরে রাখতে কোথাও গিয়ে। তো এটা খুব একটা ডামাডোল মার্কা সিচুয়েশন। বাট আলটিমেটলি আমার মনে হয় কোথাও গিয়ে এখানে আমেরিকা কোথাও গিয়ে ইসরায়েলকে সাহায্যের
মাধ্যমে কোথাও গিয়ে আলটিমেটলি আমেরিকা আর এদিকে যেটা এই ভিডিওটাতে বলা হলো রাশিয়া তেল উৎপাদনের ক্ষেত্রে অনেকটা লাভবান হচ্ছে, এবং সেই রাশিয়া কোথাও গিয়ে মানে ইউক্রেনের সাথেও যুদ্ধটা আর কি আরো এগিয়ে নিয়ে যেতে পারবে এইভাবে টাকা মানে আয় করে। সেটা আর কি খুবই একটা দুবিধামূলক সিচুয়েশনে আর কি পৃথিবী দাঁড়িয়ে রয়েছে এই পর্যায়ে। তো বাট এটার কোথাও গিয়ে এই যুদ্ধ ব্যাপারটা যাতে থামে এবং যেন শান্তি প্রতিষ্ঠা হয়, এবং সেটাই মানে এই মুহূর্তে মানে যে জটিল সিচুয়েশন সামনের দিনে আসছে, এখানে কোনো না কোনো আর কি দেশকে এসে অবশ্যই মধ্যস্থতা করে এই যুদ্ধটা থামানো উচিত, মানে আমাদের পৃথিবীর স্বার্থে কোথাও গিয়ে। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, এবং মানে আপনাদের কি মনে হচ্ছে সেটাও অবশ্যই জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাদি রবি সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।